মাননীয় প্রধানমন্ত্রী বিগত 16ই মার্চ এই জায়গায় এই সাহাপাড়া এই খালটি খনন করে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। আজকে এই 16 মার্চ থেকে আজকে প্রায় 2 মাসের কাছাকাছি। আপনি দেখেন বিগত দিনের চিত্র আর বর্তমান চিত্র, আকাশ আর জমি। এবং আমরা সবসময় বলে থাকি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় বিশ্বাস না, কাজে বিশ্বাস করেন। আজকে এই কাজের সর্বশেষ আপডেট কি অবস্থা সেটা কিন্তু আজকে আমি সরজমিনে আজকে দেখতে আসলাম। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন যে ঈদের সময় যখন তুমি দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও যাবা, সেই সময় কিন্তু এই খালটার সর্বশেষ আপডেট জেনে আসবে। এবং আমি আগামী 1 তারিখে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার বর্তমান যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু ওনাকে আমি এই খালের বিষয়ে অবহিত করবো। কাজেই আমাদের এই খালের আমাদের সম্পূর্ণভাবে এর যদি উপকারী পেতে চান, সেখানে কিন্তু আমাদের জুনের 27 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই কাজের মেয়াদ হচ্ছে জুন 27 সাল। কাজেই সেক্ষেত্রে আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন, আমাদের জেলা প্রশাসক আছেন, আমাদের এখানে স্থানীয় এমপি আছে, আমাদের সদর এমপি আছে, ইনারা কিন্তু সবাই যে যার মতো করে এখানে কিন্তু প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর কিন্তু এখানে এসে মনিটরিং করছেন এবং দেখভাল করছেন। এবং এই যে দেখলেন ইতিমধ্যে প্রায় 4 কিলোমিটার মতো নদী এই খালটা খনন হয়ে গেছে। এবং এই যে শাখা যেটা আছে সেখানে প্রায় 1.5 কিলোমিটার খনন হয়ে গেছে। এবং ইতিমধ্যে দেখেন সেই খালে কিচ্ছু ছিল না, সেই খালে এইটুকু রাস্তায় কিন্তু এখন কিন্তু পানি কিন্তু প্রবাহমান শুরু হয়েছে। কাজেই আমার বিশ্বাস, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন এই খালের পাশে একটি ওয়াকওয়ে তৈরি হবে, এখানে আমাদের বৃক্ষরোপণ হবে, ফলস বৃক্ষরোপণ, এখানে মাছ চাষ হবে, হাঁস আবাদ করতে পারবে। কাজেই এই এলাকার কিন্তু প্রায় 3.5 লক্ষ মতো মানুষ কিন্তু আমাদের এই শেষ সুবিধা আসবে। কাজেই যেহেতু আমরা এই 2 মাসের ভিতরে যে দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন, আমি আশা করব যে ইনশাল্লাহ আগামী জুন 27-এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে এই যে আমাদের খাল কাটার এই যে যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ করেছেন, সেটা সম্পূর্ণভাবে এই অত্র এলাকার জনগণের কাছে আমরা এর বাস্তব চিত্র তুলে ধরতে পারবো।